এখন আমরা দেখব কম্পোনেন্ট এর আন্ডারে ওয়া ট্রেনিং এর তথ্য কিভাবে ভরতে হবে। ওয়া ট্রেনিং এ ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। কোনো নতুন ট্রেনিং এর তথ্য ভরতে গেলে এই অ্যাড বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর এরকম একটি পপ আপ বক্স ওপেন হয়ে যাবে। এখন আমরা ট্রেনিং এর তথ্য ভরব। প্রথমে আমরা নন বাজেট ট্রেনিং এর তথ্য ভরার পদ্ধতি দেখব। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি ধরে নিলাম বাঁকুড়া জেলা। লিখতে হবে কিন্তু ট্রেনিং ডেসক্রিপশনের মধ্যে এটি যে বিষয়ে ট্রেনিং দেওয়া হবে সেটি লিখতে হবে, যেমন ওয়া রেকর্ড কিপিং। এবার ট্রেনিং টাইপের মধ্যে কনভার্জেন্স, ডিপার্টমেন্ট, হ্যান্ড হোল্ডিং আছে। ধরুন ওয়া লেভেল হ্যান্ড হোল্ডিং ট্রেনিং দেবে এসো, তাহলে আমরা এখানে হ্যান্ড হোল্ডিং সিলেক্ট করলাম। এইবার ট্রেনিং মোডের মধ্যে ট্রেনিং টাইপ অনুযায়ী আমাদের ট্রেনিং মোড সিলেক্ট করতে হবে। যেহেতু ট্রেনিং টাইপ হ্যান্ড হোল্ডিং আমরা সিলেক্ট করেছি, তাহলে ট্রেনিং মোড ওয়া লেভেল আমরা সিলেক্ট করলাম। আমরা প্রথমেই বলেছিলাম আমরা এখানে নন বাজেট ট্রেনিং এর তথ্য ভরবো, তাই বাজেট প্রভিশনে আমরা নন বাজেটটা ভরে দিলাম। দিয়ে এবার সবকটিকে একসাথে সেভ করে দিলাম। সেভ করার পর এটি সাকসেসফুলি সেভ ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড হয়ে গেছে। অর্থাৎ আমরা এবার সব তথ্য এর মধ্যে ভরতে পারি। ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড হবার পর ওয়া ট্রেনিং এর আন্ডারে ট্রেনিং প্ল্যানিং, ট্রেনিং এক্সিকিউশন আছে। আমরা এখন ট্রেনিং প্ল্যানিং এর তথ্য কিভাবে ভরতে হয় সেটি দেখব। ট্রেনিং প্ল্যানিং এর উপর ক্লিক করলে এরকম অনেকগুলি বক্স ওপেন হয়ে যাবে। এগুলি আমাদের ভরতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, ট্রেনিং ডেসক্রিপশন, ট্রেনিং টাইপ, ট্রেনিং মোড এগুলি অটো জেনারেটেড হয়েছে আমাদের ভরা প্রাথমিক তথ্য অনুসারে। এখানে ট্রেনিং কোডটি সিস্টেম জেনারেটেড হবে। এখানে WUA স্টেজ, তার মধ্যে ইমপ্লিমেন্টেশন, পোস্ট ইমপ্লিমেন্টেশন দুটি স্টেজ আছে। আমি এখানে ইমপ্লিমেন্টেশন লিখলাম। টেন্টেটিভ স্টার্ট ডেট, অর্থাৎ ট্রেনিং কবে শুরু হবে তার একটি ডেট টেন্টেটিভ আপনারা দেবেন। টেন্টেটিভ এন্ড ডেট, যদি ওই ট্রেনিংটি ওই দিনই শেষ হয়ে যায় তাহলে এন্ড ডেটটি সেদিনেরই হবে। একদিনের ট্রেনিং হলে একদিন। এখানে ডিউরেশন অফ ট্রেনিং আমি 1 দিলাম, যেহেতু ওই দিনই ট্রেনিংটি শেষ হয়ে যাচ্ছে। ট্রেনিংটি যদি বেশি দিনের হয় তাহলে আপনারা ডিউরেশনটা সেটিই দেবেন। প্ল্যান ট্রেনিং ভেন্যু, অর্থাৎ ট্রেনিংটি কোথায় অনুষ্ঠিত হবে তার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা নন বাজেট ট্রেনিং এর তথ্য ভরবো, তাই এখানে অটোমেটিক্যালি নন বাজেট সিলেক্ট আমরা আগে করেছিলাম সেটিই হয়ে যাবে। ট্রেনিং অর্গানাইজেশনের মধ্যে যেই ওয়াটিতে এই ট্রেনিংটি অর্গানাইজ হবে সেই ওয়াকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টেট, ডিস্ট্রিক্ট আমরা বাঁকুড়া নিয়েছিলাম, এসে গেছে। আমরা ওয়া স্টেজ নিয়েছিলাম ইমপ্লিমেন্টেশন, সেটিও এসে গেছে। এবার আমরা এটিকে সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে যেই ইমপ্লিমেন্টেশন স্টেজের ওয়া আছে তার সব লিস্ট চলে এসেছে। ধরুন আমরা এই ওয়াটিকে সিলেক্ট করব, তার জন্য আমাদের এই চেক বক্সে ক্লিক করে এটিকে সিলেক্ট করতে হবে। আপনারা দেখুন ওখানে ওয়া সিলেক্ট করার পর এখানে ট্রেনিং অর্গানাইজারে এইটি অটোমেটিক চলে এসেছে। এটি হলো ট্রেনিং অর্গানাইজার অর্থাৎ ওয়ার আইডি। ওয়া নেমটি যখন আমরা পুরো তথ্যটিকে সেভ করব তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন আমরা সেভ করলাম। সেভ করার পর দেখুন ওয়া নেমটি অটোমেটিক্যালি চলে এসেছে। টোটাল ফার্মার্স, টোটাল ফিমেল ফার্মার্স, টোটাল ST ফার্মার্স, যেই সব চাষিরা ট্রেনিং পাবেন, যখন আমরা ওয়া ট্রেনিং ম্যাপের তথ্যগুলি ভরবো তখন এগুলি কিন্তু অটো ক্যালকুলেটেড হয়ে যাবে। রিমার্কসে
যদি ওয়া সংক্রান্ত কোনো বিশেষ তথ্য থাকেন তাহলে আপনারা এখানে লিখে দেবেন। অবশ্যই এই ট্রেনিং সংক্রান্ত কোনো রিমার্কস থাকলে সেটিই লিখবেন। ধরুন আমি এবিসিডি কিছু একটা লিখে দিলাম, দিয়ে এটিকে সেভ করে দিলাম। এটি এখন সেভ হয়ে গেছে। ট্রেনিং প্রোভাইডারের মধ্যে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম এটি একটি হ্যান্ড হোল্ডিং ট্রেনিং এবং এসও সেটি দেবেন। আমি এটাকে এসও সিলেক্ট করে সেভ করে দিলাম। এখানে যে WA ট্রেনিং এর তথ্য বললাম তার সাথে এখানে যে WA ট্রেনিং মডিউল আছে তাকে সংযোগ করব। এবার আমি গেলাম WA ট্রেনিং মডিউলটাকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হলো। এখানে যে অ্যাড বাটনটি আছে এই অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এন্টিটি বলে একটি কলাম এলো। সেখানে সিলেক্ট ট্রেনিং মডিউল আছে। এখানে ট্রেনিং এর বিষয় অনুযায়ী মডিউল ঠিক করতে হবে। যেহেতু আমাদের ট্রেনিং এর বিষয় রেকর্ড কিপিং ছিল, তাই জন্য এখানে গিয়ে আমাদের মডিউল 5 সিলেক্ট করতে হবে। করে আমরা সেভ করলাম। সেভ হয়ে গেল। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেনিং মডিউল বলে একটি বক্স ওপেন হলো। সেখানে মডিউলটা দেখাচ্ছে, যে মডিউলটা আমি সিলেক্ট করেছি সেটা দেখাচ্ছে। তো আমি এখানে গিয়ে সেভ ট্রেনিং মডিউলে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে আমরা WA এর মধ্যে যে যে সদস্যদের ট্রেনিং দেওয়া হবে তাদের সংযোগ করব। তার জন্য আমি চলে গেলাম WA ট্রেনিং ম্যাপ, ওখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার একটা পেজ ওপেন হলো। সেখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড বাটন। অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এন্টিটি বলে একটি বক্স ওপেন হলো। এবার আমরা যে WA কে ট্রেনিং দেব তাকে ট্যাগ করব। তাই জন্য WA আইডির এখানে দেখুন একটা পেন্সিল সাইন আছে, এই পেন্সিল সাইনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে WA সার্চ বলে একটি বক্স খুলে গেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্টের জায়গায় অলরেডি বাঁকুড়া আছে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল, আর নিচে দেখাচ্ছে WA স্টেজ পোস্ট ইমপ্লিমেন্টেশন। যেহেতু আমরা এখানে পোস্ট ইমপ্লিমেন্টেশনের ওপরেই দেখাচ্ছি, তাই জন্য আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি পেজ ওপেন হলো। সেখানে আমরা যে WA কে সিলেক্ট করব সেই WA কে এখন সিলেক্ট করছি। তাহলে প্রথমে আমি এখানে টিক করলাম, তারপর সিলেক্ট যে বাটনটা আছে তাকে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি WA আইডিটা অলরেডি জেনারেট হয়ে গেছে। তারপর আমি এটাকে সেভ করে দিই। আমরা এবার দেখতে পাচ্ছি যে WA ইনফরমেশন পেজটা খুলেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল মেম্বার হচ্ছে 12 জন এবং 12 জনের বিস্তারিত মানে নথিটা দেখতে গেলে 12 জন যে কে কে আছে সেটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি মেম্বার ট্রেনিং যে ফিল্ডটা আছে তার পাশে একটা পেন্সিল অ্যারো আছে। পেন্সিল অ্যারোতে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে মেম্বার নেম আর WA আইডি যেটা আমি আগে দিয়েছিলাম, আর সার্চ বাটন। আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই 12 জন যে মেম্বার ওখানে সিলেক্ট হয়ে আছে তাদের নাম সব দেখাচ্ছে। এটার মধ্যে থেকে আমি যাদের যাদের সিলেক্ট করতে পারি, মানে যদি আমি কোনো ইন্ডিভিজুয়াল কিছু পার্সনকে সিলেক্ট করতে চাই সেটাও করতে পারি। আর যদি আমি 12 জনকে সিলেক্ট করতে চাই তাহলে এই বক্সের সিলেক্ট অলটাকে ক্লিক করতে হবে। আর যদি আমি ইন্ডিভিজুয়াল কাউকে চাই তাহলে আমি এরকম করে যে মানে যাদের যাদের নাম আমার দরকার তাদের নামের পাশে যে বক্স আছে সেগুলোকে ঠিক করব। তো আমি এখানে কি করব, অ্যাজ এ এক্সাম্পল আমি ইন্ডিভিজুয়াল না করে সবাইকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই অ্যারোটাকে নিচে করে আমি দেখতে পাচ্ছি গো সিলেক্ট আছে 10 জন। আর এখানে আইটেম পেজ নাম্বার, এখানে আমি মানে পুরোপুরি দেখার জন্য আরো কেউ আছে কিনা 25, তাতে দেখতে পাচ্ছি যে আরো অনেক আছে। কেন দেখবেন যে আমার 12 জনের মধ্যে আমি 10 জনকে সিলেক্ট করতে পেরেছি, মানে এইগুলোকে আমার ফাঁকা পড়ে রয়েছে, মানে আরো দুটো 11, 12। তো এবার আমি চলে যাব গো সিলেক্ট। আমি দেখতে পাচ্ছি যে আমার যে 12 জন মেম্বার তাদের নাম সব এসে গেছে। এবার আমি এখানে গিয়ে সেভ WA ইনফরমেশন করলাম। এবার আমার এই প্রসেসটি পূর্ণ হলো। এটা হলো এই WA এর ভেতরে মেম্বার ট্যাগিং হয়ে গেছে, মেম্বারগুলোকে ট্যাগ করা হয়ে গেছে। ট্রেনিং এর জন্য WA মেম্বারকে সিলেক্ট করা আমার হয়ে গেল। এবার আমরা ট্রেনিং প্ল্যানিং ডকুমেন্ট আপলোড কি করে করব সেটি দেখব।
তার জন্যে এই ড্রপডাউন থেকে ওয়া ট্রেনিং অ্যাটাচমেন্টে ক্লিক করতে হবে। করলে ডান দিকে দেখবেন এরকম সবুজ রঙের একটি অ্যাড অপশান দিচ্ছে। অ্যাডে ক্লিক করলে ট্রেনিং ডকুমেন্ট টাইপে 3 রকম ডকুমেন্ট টাইপ দিয়েছে। আমরা ট্রেনিং প্ল্যানিং ডকুমেন্ট সিলেক্ট করে এটিকে সেভ করলাম। কি বল এবার ট্রেনিং ডকুমেন্ট টাইপে এই ড্রপডাউন থেকে আমরা ট্রেনিং প্ল্যানিং ডকুমেন্টটাকে চিনিয়ে দিলাম। অ্যাটাচমেন্ট রিমার্কসের মধ্যে আমরা এই অ্যাটাচমেন্টে কী ধরনের অ্যাটাচমেন্ট অ্যাটাচ করছি তার তথ্য দেব। এইবার এই অ্যাটাচমেন্টে আমরা ট্রেনিং প্ল্যানিং ডকুমেন্ট অ্যাটাচ করব। তার জন্য এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। চুজ এ ফাইলে এই সাইনে ক্লিক করলে যে কোনো ফটো অথবা ডকুমেন্টস আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। আমি এখানে উদাহরণস্বরূপ একটি ফটো অ্যাটাচ করে দেখাচ্ছি। এই ফটোটা নিয়ে এবার ওপেন করলাম। করলে দেখুন এই ফটোটি এই উইন্ডোতে দেখা যাচ্ছে। এরপরে আমরা এটাকে আপলোড করে দিলাম। ওয়ার্কফ্লো অনুযায়ী প্রসিড করার পর ট্রেনিং এক্সিকিউশনের পার্টটি ওপেন হবে। এই যে ট্রেনিং এক্সিকিউশন, এবং সেটিকে আমরা ফিল আপ করার জন্য এই ট্রেনিং এক্সিকিউশনের পার্টির এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে সেটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করে এবার আমাকে এই ফিল্ডগুলো সব ভরতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং স্টার্ট ডেট। ট্রেনিং স্টার্ট ডেটে যে ডেটে ট্রেনিং হয়েছিল সেই ডেটটা দিতে হবে। আমি এখানে আজকের ডেটটা দিয়েছি। ট্রেনিং এন্ড ডেটে আমি আগে আজকের ডেটটাই দিয়েছিলাম, সেই ডেটটাই দিচ্ছি আমি এখন। ডিউরেশন অফ ট্রেনিং 1 দিন ছিল, তাই আমি এখানে 1 দিলাম। ট্রেনিং ভ্যানু, মানে যেখানে ট্রেনিংটি হয়েছিল সেই ভেন্যুর জায়গার নামটা দিতে হবে। আমি এখানে দিলাম ABC, আগেও তাই দিয়েছিলাম। টোটাল ফার্মার ট্রেনকে আমি দিয়েছি 12, যেহেতু আগে দিয়েছিলাম। এখানে অ্যাকচুয়াল কতগুলো ফার্মার আছে সেটা দিতে হবে। টোটাল ফিমেল ফার্মার 12 দিলাম, আগে 12ই ছিল, এবং টোটাল ST ফার্মার 12 দিয়েছি। এখানে অ্যাকচুয়াল কত ফিমেল ফার্মার আছে, ST ফার্মার ট্রেন হয়েছে সেগুলো দিতে হবে। নেম অফ SO আমি এখানে দিলাম TSRD। আর রিমার্কস অন ট্রেনিং ইম্প্যাক্ট, এখানে এই ট্রেনিং নেওয়ার পরে চাষিরা কি উপকৃত হলো সেই রিমার্কসটা দিতে হবে এই রিমার্কস কলমে। আমি অ্যাজ এ এক্সাম্পল দিলাম। তারপর আমি এটাকে সেভ করে দিলাম। সেভ ট্রেনিং এক্সিকিউশনে গিয়ে আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এটা সেভ হচ্ছে এবং সাকসেসফুলি সেভ হয়ে গেল। ট্রেনিং কমপ্লিশন ডকুমেন্ট এবং ফটো আপলোড করতে হবে। তার জন্য আমরা চলে গেলাম WA ট্রেনিং অ্যাটাচমেন্ট। এই WA ট্রেনিং অ্যাটাচমেন্টে গিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স এলো। বক্সে আমরা দেখতে পাচ্ছি অ্যাড বাটনে গিয়ে ক্লিক করলাম। অ্যাড বাটনে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে ট্রেনিং ডকুমেন্ট টাইপ, মানে এখানে আমাদের ওই ট্রেনিং ডকুমেন্ট টাইপটা আপলোড করতে হবে। তাই জন্য এখানে কি লেখা আছে, সিলেক্ট ট্রেনিং ডকুমেন্ট টাইপ। এখানে একটা অ্যারো মার্ক আছে, আমি অ্যারো মার্কের ওখানে যদি কার্সারটা নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে সেই টাইপগুলো দেখাচ্ছে। মানে হচ্ছে ট্রেনিং কমপ্লিশন ডকুমেন্ট, ট্রেনিং এক্সিকিউশন ডকুমেন্ট, ট্রেনিং প্ল্যানিং ডকুমেন্ট। তো আমি এখানে ট্রেনিং কমপ্লিশন ডকুমেন্টকে চুজ করে এটাকে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি সেভ দেখাচ্ছে। আমি দেখলাম একটা উইন্ডো এলো, সেখানে ট্রেনিং অ্যাটাচমেন্ট বলে একটা ফিল্ড এসেছে। সেই ফিল্ডে ট্রেনিং ডকুমেন্ট টাইপ, এখানে কমপ্লিশন ডকুমেন্ট লেখা আছে। এখানে অ্যাটাচমেন্ট অফ রিমার্কস কলমে এখানে আপনার ট্রেনিং সংক্রান্ত ডকুমেন্ট বা ফটো সেগুলোকে আপনারা এখানে লিখবেন। অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে লিখলাম যে ABC, মানে এখানে লিখবেন যে কি দিয়েছেন, যে ফটোটা আপনি আপলোড, মানে যে ডকুমেন্টটা আপনি আপলোড করছেন সেই ডকুমেন্টের মধ্যে কি আছে সেগুলো এখানে রিমার্কসে লিখতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমি ABC লিখেছি। আর অ্যাটাচমেন্টে গিয়ে আপলোড অর ভিউ ফটো, এই জায়গাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে যেখানে আপনাকে ওই অ্যাটাচমেন্টটা দেখাতে হবে। আপনি দেখুন এখানে চুজ ফাইল যেটা আছে সেখানে এরকম একটা জেমস বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নির্দিষ্ট ড্রাইভে যেখানে ফটোটা আছে সেই ড্রাইভটা আপনাকে দেখাতে হবে। আমি অ্যাজ এ এক্সাম্পল এই ফটোটা ক্লিক করলাম, মানে এই ডকুমেন্টটা ক্লিক করলাম।
এই ফটোটাকে সিলেক্ট করলাম। আপনাদের কাছে ডকুমেন্ট থেকে থাকলে আপনারা এরকমভাবে ডকুমেন্টও সিলেক্ট করবেন। আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে এখন ফটো আছে, আমি ফটোটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখুন আমার ফটোটা এসে গেল। এবার এরকমভাবে আপনাদের ডকুমেন্টও এরকমভাবে সিলেক্ট করে আনতে হবে। ডকুমেন্টটা সিলেক্ট করার পরে এরকমভাবে ডকুমেন্টও দেখাবে। তখন আপনাদের কি করতে হবে, এই আপলোড সাইনটাকে ক্লিক করতে হবে। আপলোড সাইনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দেখা যাচ্ছে সাকসেস। তাহলে আমার এটা আপলোড হয়ে গেছে। এবার এটাকে ক্রস করে আমি বেরোলাম। এরপর আমি এখানে সেভ ট্রেনিং অ্যাটাচমেন্ট, মানে আমার সমস্ত কিছু হয়ে গেল আপলোড করা। এবার আমি এখানে গিয়ে সেভ ট্রেনিং অ্যাটাচমেন্ট করব, তাতে আমার সাকসেসফুলি সেভ হয়ে গেল। তাহলে আমার WA ট্রেনিং অ্যাটাচমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এবার একটি নন বাজেট ট্রেনিং এর তথ্য ভরা সম্পূর্ণ হয়ে গেল। এবার এটিকে ওয়ার্কফ্লো অনুযায়ী আমাদের সাবমিট করতে হবে। তো আমি এবার ওয়ার্কফ্লোতে যাব। এবার আমরা বাজেট ট্রেনিংয়ে তথ্য ভরার পদ্ধতি দেখব। তার জন্যে আবার আমাদের ওয়া ট্রেনিংয়ে ক্লিক করতে হবে, করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। করার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি ভরেই আছে। ডিস্ট্রিক্ট নিলাম বাঁকুড়া। ট্রেনিং ডেসক্রিপশনে দিলাম ওয়া রেকর্ড কিপিং। ট্রেনিং টাইপ দিলাম ডিপার্টমেন্ট। ট্রেনিং মোড দিলাম ক্লাস্টার লেভেল। বাজেট প্রভিশনে আমরা দিলাম বাজেট, দিয়ে এগুলিকে সেভ করলাম। সেভ করার পর এটি সাকসেসফুলি সেভড হয়েছে এবং ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড হয়েছে। এবার আমরা ওকেতে ক্লিক করলাম। আমরা নন বাজেট ট্রেনিংয়ের ক্ষেত্রে যেরকমভাবে তথ্য ভরেছিলাম ঠিক একইভাবে এখানে তথ্য ভরতে হবে। শুধুমাত্র বাজেটের ঘরে বাজেট প্রভিশনের ঘরে আমরা বাজেট সিলেক্ট করব এবং অ্যাপ্রক্স ট্রেনিং কস্টের জায়গায় অ্যাপ্রুভড কস্ট নর্ম অনুযায়ী ট্রেনিং বাজেট লিখতে হবে। এখানে আমি 14,400 টাকা লিখে দিলাম। বাকি ঘরগুলি একইভাবে নন বাজেট ট্রেনিংয়ের মতো করে ভরতে হবে। তারপরে সব তথ্য ভরা হলে এটিকে সেভ করে দিতে হবে। এটি এখন সেভড। আর নন বাজেট ট্রেনিং প্রসেসের মতো ট্রেনিং প্ল্যানিং তথ্যের সাথে ট্রেনিং মডিউলকে এখান থেকে ট্যাগ করতে হবে। এটি আগেও দেখানো হয়েছে। তারপর এই ট্রেনিং এর তথ্যের সাথে যারা ট্রেনিং নেবে সেই ওয়া সদস্যদের ট্যাগ করতে হবে এখান থেকে, এই ওয়া ট্রেনিং ম্যাপ থেকে। যেহেতু এটা ক্লাস্টার লেভেল ট্রেনিং, তাই এই ট্রেনিংয়ে একাধিক ওয়া সদস্য ট্রেনিং নিতে পারেন। এখন আমরা দেখব একাধিক ওয়া সদস্যর নাম কিভাবে ট্রেনিং প্ল্যানিং তথ্যে সংযোগ করতে হয়। এরপর ওয়া ট্রেনিং ম্যাপে যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে একটি অ্যাড অপশন দিয়েছে। অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড অপশনে ক্লিক করলে দেখুন ওয়া আইডি, এখানে একটি আইকন আছে। এখানে ডিস্ট্রিক্ট আর ওয়া স্টেজ দেওয়াই আছে। এবার যদি আমরা সার্চ করি তাহলে এরকম একটি লিস্ট ওপেন হয়ে যাবে। এই ওয়া লিস্ট থেকে আমরা একটি ওয়াকে সিলেক্ট করে নেব। তার জন্য এই চেকবক্সটাকে টিক করে এটিকে সিলেক্ট করতে হবে এবং সেভ করতে হবে। ওয়াটি সিলেক্ট করার পর দেখা যাচ্ছে এখানে মেম্বার একজন আছে। ওই মেম্বারকে এবার আমরা এখান থেকে ট্যাগ করব। ট্যাগ করার জন্য ওই আইকনে ক্লিক করার পর এখানে মেম্বার নেম ওয়া আইডি চলে আসবে। এবার এটিকে আমরা সার্চ করব। এই চেকবক্স থেকে টিক করে ওই সদস্যকে সিলেক্ট করে নিলাম। ওই সদস্যটি সিলেক্ট হয়ে গেছেন। এটি নন বাজেট ট্রেনিং তথ্য ভরার সময় আগেও আমরা দেখিয়েছি। ওই ওয়া সদস্যকে ট্যাগ করার পর আমরা এটিকে সেভ ওয়া ইনফরমেশন করে দেব। ওই সদস্য তথ্য এখানে সেভ হয়ে গেল। এবার ধরুন আমরা আরও একটি ওয়ার সদস্যকে অ্যাড করতে চাই, তখন আমরা আমাদের এই সবুজ রঙের অ্যাড বাটনে ক্লিক করব এবং যেই পদ্ধতিতে আগের সদস্যকে আমরা ট্যাগ করেছি ঠিক একইভাবে আমরা বাকি যতগুলো সদস্যকে ট্যাগ করতে চাই একইভাবে আমরা ট্যাগ করব। এইভাবে আমরা যতগুলি ওয়া চাইব সব ওয়া সদস্যদেরই একইভাবে ট্যাগ করতে পারব।
ট্রেনিং পার্টিসিপেন্ট ট্যাগ করা হয়ে গেলে ওয়া ট্রেনিং অ্যাটাচমেন্ট থেকে ট্রেনিং এর ডকুমেন্ট আপলোড করতে হবে। এটি আমরা আগে নন বাজেট ট্রেনিং তথ্য ভরার সময় দেখিয়েছি। এইভাবে আমরা ওয়া ট্রেনিং এর তথ্য আপলোড করব, তারপর ওয়ার্ক ফ্লো অনুযায়ী অ্যাপ্রুভালের জন্য সাবমিট করব। এরপরে আরও কিছু যদি আপনারা জানতে চান, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।